কিভাবে আপনি আপনার ছবিকে কার্টুন ছবিতে বা কার্টুন ফটোতে রূপান্তরিত করবেন বা কনভার্ট করবেন। মোবাইল দিয়ে আপনার ছবিকে কার্টুন ছবিতে বা কার্টুন ফটোতে রূপান্তর করতে গেলে এটা অনেক জটিল কাজ, যার জন্য আপনাকে অনেক ব্রাশ টুল ব্যবহার করতে হবে। এর জন্য আপনাকে অনেক সময়ও নষ্ট হবে। বা আপনার কি এত সময় আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি টেকটিক্স অল বাংলার পক্ষ থেকে মোহাম্মদ নাহিদ। আশা করি সকলেই ভালো আছে। তো ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আপনি আপনার ছবিকে এক ক্লিকের মাধ্যমে কার্টুন ছবিতে রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলছি, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে জাম্প করে নিই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ওকে, তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হলো আমরা আমাদের মোবাইল থেকে মোবাইল ডাটা অথবা ওয়াইফাইটি অন করে নিব। এরপর আমরা আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ওপেন করার পর আমরা চার্জ বক্সে চার্জ দিব ToonMe লিখে। ToonMe লিখে চার্জ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ToonMe অ্যাপসটা শো করবে। তো এখান থেকে আমরা ToonMe সফটওয়্যারটা অথবা অ্যাপসটার উপর ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে দিবেন। আমি আপনাদের সুবিধার্থের জন্য এই অ্যাপসটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো এর জন্য আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পর আমাদের একটুখানি ওয়েট করে নিতে হবে। এরপর আমাদের সামনে এইরকম অনেক ইফেক্ট শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের যেটা ভালো লাগে বা যেটা আপনাদের ভালো লাগবে তো ওইটা চয়েস করে ওইটার উপর ট্যাপ করে দিবে। এরপর আপনাদের এরকম একটা মেসেজ চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিব। এরপর আমাদের এইখান থেকে এইটার উপর ক্লিক করে দিতে হবে। ওইটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলের মধ্যে যতগুলা ছবি রয়েছে সবগুলা এখানে শো করাবে। তো এখান থেকে আপনাদের যে ছবিটা আপনি কার্টুন ছবিতে কনভার্ট করবেন তো ওইটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা চাইলে এখান থেকে ছবিটা রোটেট করে নিতে পারবেন বা ক্রপ করে নিতে পারেন। এরপর ক্রপ বা রোটেট করার পর আমরা জাস্ট এখান থেকে সিম্পলি এরো চিহ্নটার উপর ক্লিক করে দিব। দেন এখন একটু প্রসেসিং শুরু হয়ে গেছে, আমাদের একটুখানি ওয়েট করে নিতে হবে। দেন ওয়েট করার পর আপনাদের সামনে এইরকম আপনাদের ছবিটা কার্টুন ছবিতে কনভার্ট হয়ে কয়েকটা ছবিতে বা কয়েক প্রকারে আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে জাস্ট ওইটার উপর ট্যাপ করে দিবেন। এরপর আমাদের আবার একটু প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে, আমাদের আরো একটু ওয়েট করে নিতে হবে। দেন এখন আমাদের ছবিটা অলমোস্ট কার্টুন ছবিতে কনভার্ট হয়ে আমাদের সামনে শো করতেছে। তো এখান থেকে চাইলে আমরা প্লাস আইকনটার উপর ক্লিক করে চাইলে কোনো টেক্সট ইউজ করতে পারবো বা যে কোনো অ্যানিমেশন অথবা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবো। তো আমরা যদি এখন এটাকে সেভ করে নিতে চাই তাহলে আমাদের উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের একটা থ্রি ডট অপশন মেনু রয়েছে। তো ওইটার পর আমাদের জাস্ট সিম্পলি ক্লিক করে দিতে হবে। এরপর সেভ টু ডিভাইসটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা আমাদের মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তো এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ToonMe ওয়াটারমার্কটা এখানে কিন্তু উঠে গেছে বা শো করতেছে। তো আপনারা যদি আপনাদের ছবিটা ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে চান তাহলে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপর চাইলে আপনারা ওই স্ক্রিনশট নেওয়ার ছবিটা একটু ক্রপ করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন বা ইউজ করতে পারেন। লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।